আমাদের এলাকায় যে রাস্তাগুলো রয়েছে গাইস, এগুলো কিন্তু কাঁচা রাস্তা, আর এগুলো কিন্তু বৃষ্টির কারণে অনেক অনেক জায়গায় ভেঙে গিয়েছে, রাস্তার দোষে কিন্তু ক্ষতি চলে গিয়েছে। আর এই রাস্তাগুলো কিন্তু আমরা কয়েকদিন 4-5 জন বন্ধু মিলে ঠিক করে দিয়ে এলাম, যেহেতু কয়েকদিন পরই এগুলো ঠিক করলে ভালো হবে, কারণ গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। আর এই রাস্তা ঠিক করার জন্য কিন্তু গাইস আমাদের কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি, আমরা নিজের ইচ্ছাতেই করে দিয়েছি এমনি এমনি। যাই হোক, ভিডিওটা অনেকদিন আগের করা ছিল, আমি ঈদের পর আপলোড দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। যেহেতু আর কয়েকদিন পরই, তার জন্য কিন্তু আমরা রাস্তাটা ঠিক করে দিয়ে এলাম। এই রাস্তাটা কিন্তু বৃষ্টিতে ভেঙে গিয়েছিল, রাস্তায় কিন্তু পানি জমে থাকে, এর জন্য মানুষ চলাচল করতে পারে না। আর বিশেষ করে কিন্তু গ্রামের রাস্তাগুলো গাইছে এরকমই, শহরে একটা নতুন রাস্তা ভেঙে কিন্তু আবার করা হয়, সরকার আবার টাকা দিয়ে আবার করে, কিন্তু গ্রামের রাস্তাগুলো কোনো খোঁজখবর করা হয় না, কোনো মেরামত করা হয় না। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা মাটি দিয়ে মেরামত করতেছি, এই রাস্তাটা কিন্তু অনেক দিন যাবত দেখতেছি ভাঙা। আর এই এলাকাতে কিন্তু মেম্বার আছে, অনেক কিছু রয়েছে, সরকারি প্রশাসনের লোক রয়েছে, তারপরেও কিন্তু তারা কোনো রাস্তা মেরামতের কাজ করতেছে না। তারপর ভাবলাম যে যেহেতু কয়েকদিন পরই, আমরা সকলে মিলে কয়েকজন বন্ধু বান্ধব মিলে এটা কিন্তু মেরামত করে দিলাম। আর এই রাস্তা মেরামত করার জন্য কিন্তু গাইস আমরা কারো কাছ থেকে টাকা নিইনি, তার জন্য কিন্তু এলাকার মানুষ আমাদের অনেকটাই প্রশংসা করতেছে। কাজের উপর দিয়ে কাজ, এর সাথে আর ভালো কাজ আছে, ভালো ভালো কাজ। আর এখানে কিন্তু বিশেষ করে মোটর সাইকেল গুলো একদমই চলাচল করতে পারতো না, যেহেতু আটরকমান প্যাক বেঁধে রয়ে আসছিল, তার জন্য কিন্তু গাড়িগুলো স্লিপ করে খেতে নেমে গিয়ে তো অনেকটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তার জন্য কিন্তু আমাদের এই কাজটা করা। আর গ্রামের রাস্তাগুলো করার জন্য সেরকম কিন্তু সরকার থেকে বাজেটও আসে না। আর যাই যেই 2-4 টাকা আসে, সেই 2-4 টাকা কিন্তু চেয়ারম্যান মেম্বাররা তাদের নিজের পকেট ভর্তি কাজে ব্যস্ত হয়ে যায়, তারা কিন্তু রাস্তার কোনো মেরামতি করে না। আরেকটা ভিডিওতে কিন্তু গাইস আমি আপনাদের দেখিয়েছিলাম যে রাস্তাতে ধান লাগাইছিলাম, এই ধান লাগানোর একটাই উদ্দেশ্য কিন্তু গাইস আমাদের রাস্তার যে অবস্থা, এটা কিন্তু বাংলাদেশের মানুষকে দেখানো। আরেকটা কথা হচ্ছে গাইস, গ্রামের মানুষ তো সহজ সরল, তাই জন্য তারা তো শহরের মানুষের মতো রাস্তায় নেমে আন্দোলন করতে পারে না, তার জন্য কিন্তু গ্রামের এই বেহাল অবস্থা। নির্বাচনের সময় কিন্তু গাইস গ্রামের মানুষকে হ্যান করে দেবো, ত্যান করে দেবো, এগুলো বলে কিন্তু গাইস মানুষের মন গলিয়ে তারা ভোট নিয়ে তাদের স্বার্থ হাসিল করে। আর এখানে যে গর্তটা ছিল, সেটা কিন্তু আমরা মাটি দিয়ে মোটামুটি সম্পূর্ণ ভরাট করে ফেলেছি। এর পাশে কিন্তু আরেকটা গর্ত আছে, যেটা কিন্তু পানি দিয়ে একদম ভেঙে গিয়েছিল রাস্তাটা, তারপর কিন্তু আমরা এটা ভরে দিলাম। আর এটা ভেঙে যাওয়ার পর কিন্তু গাইস এখান দিয়ে মোটর সাইকেল ব্যতীত অন্য কোনো গাড়ি চলাচল করতে পারতো না। তারপরেও কিন্তু এলাকাতে চেয়ারম্যান মেম্বার থাকা সত্ত্বেও কিন্তু এটার কোনো মেরামত করা হয়নি। এইখানে যে বড় গর্তটা ছিল, এটা কিন্তু আমরা 4 বন্ধু মিলে কিন্তু অনেকক্ষণ কোবানুই কষ্ট করে কুবিয়ে তারপর মাটি তুলে কিন্তু গর্তটা ভরে দিলাম, কারণ যাতে একটু গ্রামের মানুষের একটু সুবিধা হয় এখান থেকে চলাচল করার জন্য। আর আপনারা এখন 2টা গর্তই দেখতে পাবেন, আগে কিরকম ছিল। এই যে একটা গর্ত দেখতে পাচ্ছেন পানি বেজে কিন্তু এরকম ছিল, গাড়ি ঘোড়া চলতে পারতো না, তার পাশে কিন্তু আর একটা বড় গর্ত ছিল। আর এই গর্ত দোয়াটা কিন্তু আমরা এখন সুন্দর করে মাটি দিয়ে ভরাট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু এখন সুন্দর দেখা যাইতেছে। আর এখান দিয়ে চলাচল করার মতো কিন্তু একটা রাস্তা হয়ে গিয়েছে। যাই হোক, অবশেষে আরেকটা কথা বলি, এটা কিন্তু আমরা কোনো স্বার্থ হাসিলের জন্য করিনি, কারো কাছ থেকে কোনো পারিশ্রমিক নেইনি। যাই হোক, রাস্তাটা মেরামত করে দিলাম, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এতটুকুই যথেষ্ট।